আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। কন্যাশ্রী প্রকল্পে ভালো কাজের সাফল্য ধরে রাখল উত্তর দিনাজপুর জেলা। গত বছর বিপুল সংখ্যক ছাত্রীকে প্রকল্পটির সুবিধা পাইয়ে দিয়ে রাজ্য স্তরে পুরস্কৃত হয়েছিল এই জেলা। দ্বিতীয়বার সেই সাফল্য ধরে রেখে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করল উত্তর দিনাজপুর। এবারও কন্যাশ্রী প্রকল্পে রাজ্যের মধ্যে সেরা জেলা হিসেবে উঠে এসেছে উত্তর দিনাজপুরের নাম। প্রশাসনের বক্তব্য, ছাত্রীদেরকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যে সুবিধে দেওয়ার কথা তা ভালোভাবেই পাইয়ে দেওয়া হচ্ছে। তার জন্যই ফের শীর্ষস্থানে জায়গা মিলেছে। রাজ্য থেকে এই সাফল্যের স্বীকৃতি পাওয়ার বার্তা পেয়ে উচ্ছ্বসিত উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে রাজ্য স্তরের অনুষ্ঠানে কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে জেলার কন্যাশ্রী দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবেন। সেরা 3টি স্কুল ও 3টি কলেজকেও এই অনুষ্ঠানে সম্মানিত করা হবে। এদিকে শহর কলকাতায় ভারী বৃষ্টির জেরে জল যন্ত্রণা অব্যাহত, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হতেই হাসি ফুটেছে কৃষকদের মুখে। সকাল থেকেই চাষের জমিতে শুরু হয়েছে ধান রোয়ার ব্যস্ততা। চাষিদের বক্তব্য, বৃষ্টির অভাবে এমনিতেই চাষের কাজে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এখনও প্রচুর জমিতে ধান রোয়া হয়নি, তাই আর এক মুহূর্ত দেরি করতে নারাজ কৃষকরা। দ্রুত ধানের চারা বুনতে চাষের কাজে হাত লাগিয়েছেন বাড়ির মহিলারাও। ধান রোয়ার কাজে ব্যস্ততার পাশাপাশি বৃষ্টি হওয়ায় হাসি ফুটেছে পাট চাষিদের মুখে। জোর কদমে চলছে পাটের আঁশ ছাড়ানোর কাজ। অন্যদিকে সুতির কাপড় সুতো দিয়ে মেয়েদের জন্য রকমারি গয়না বানিয়ে হয়েছিল হাতেখড়ি, আর সেই শখ থেকেই এবার নিত্য নতুন ডিজাইনের রাখি বানিয়ে নজর কাটছেন রায়গঞ্জের বছর 24-এর শ্রেয়সী চক্রবর্তী। শুধু তাই নয়, নিজের হাতে তৈরি সেই রাখি সরাসরি পৌঁছে দিচ্ছেন বোনেদের দুয়ারে। আগামী সপ্তাহে রাখিবন্ধন উৎসবের আগে অভিনব এই পন্থায় আপ্লুত বোনেরাও। নিছক শখ থেকেই একসময় গয়না বানানো শুরু করেন সদ্য কলেজ পাস আউট শ্রেয়সী। রায়গঞ্জ তথা জেলার মধ্যেই শুধু নয়, মুম্বাই গুজরাতেও সেই গয়না পাড়ি দিয়েছে। তমসো মা জ্যোতির্গময়, অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, এই থিমকে সামনে রেখেই এবার পুজোর আয়োজন করতে চলেছে রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। প্রতি বছর তাদের পুজোর প্যান্ডেল থেকে প্রতিমার মধ্যে থাকে নতুনত্ব। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি হবে পুজো মণ্ডপ। ইতিমধ্যে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের মাঠে খুঁটি পুজো করা হয়েছে। পুজো মণ্ডপ তৈরির প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে। কালিয়াগঞ্জ পৌর শহরের 17টি ওয়ার্ডের প্রতিটি ড্রেনে গাপ্পি মাছ ছাড়া শুরু হয়েছে। কালীগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা এক সাক্ষাৎকারে জানান, প্রতি বছর বর্ষার মরশুমে সাধারণত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব হয়, তাই ডেঙ্গু রুখতে গাপ্পি মাছ ড্রেনে ছাড়া একটি অন্যতম ব্যবস্থা। মোট 27,500 গাপ্পি মাছ ড্রেনে ছাড়া হয়েছে। উপস্থিত ছিলেন কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ, কমিশনার মনোজ সরকার, স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরি সহ পুরসভার বেশ কিছু কর্মী। রায়গঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে পুকুর ও জলাশয় বুজিয়ে ফেলার বিরুদ্ধে উপযুক্ত তদন্ত এবং এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জেলা শাসকের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন। জানা যাচ্ছে, মাস কয়েক পূর্বে রায়গঞ্জের নাগরিকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রায়গঞ্জ শহরে পুকুর ভরাটের মতো অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের একটি প্রতিলিপি রায়গঞ্জের সাংসদের কাছে পাঠিয়েছিলেন নাগরিকরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাস টার্মিনাস থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সিএনজি বাস পরিষেবা চালু করল। সবুজ পতাকা নাড়িয়ে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে 3টে ও রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত 3টে সিএনজি বাস চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, ভাইস চেয়ারম্যান তথা বিধায়ক গৌতম পাল সহ অন্যান্যরা। দাতব্য চিকিৎসালয় ও মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য কালিয়াগঞ্জের মা বয়রা কালী মন্দির সংলগ্ন জমিতে থাকা পরিত্যক্ত আবাসন ভাঙার কাজ শুরু করেছে জেলা পরিষদ। প্রসঙ্গত, কালিয়াগঞ্জ শহরের মা বয়রা কালী মন্দিরের পশ্চিম প্রান্তে জেলা পরিষদের একটি জমি রয়েছে। সেই জমিতেই নতুন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জানিয়েছেন, এই জমির ওপর নতুন করে দাতব্য চিকিৎসালয় এবং মার্কেট কমপ্লেক্স গড়ার পরিকল্পনা রয়েছে। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।